মানুষ বলে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। সেটা কি আদৌ সত্য কথা? মেয়েদের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে শ্বশুরবাড়ির বিশ্ববিদ্যালয়। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সকাল সকাল আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লোভনীয় মোহনলালের মিষ্টি। মিষ্টিগুলো খেতে অসাধারণ মজা। তো আমার আব্বা বরাবরই মিষ্টি খেতে অনেক বেশি লাইক করে, আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি। তো এখন হচ্ছে আব্বার জন্য মিষ্টিগুলো বের করে রাখলাম ফ্রিজ থেকে, যাতে ঠান্ডা হলে আব্বা খেতে পারে, একটু মানে ঠান্ডাটা ছাড়লে। আর এইখানে হচ্ছে রুটি, কারণ আমার আম্মা মানে হচ্ছে সেঁকা রুটিটা খেতে অনেক মানে লাইক করে আর কি। তো এখন হচ্ছে আজকে আমি আর পরোটা করব না, তো আর হচ্ছে চা বানালাম, তো আমরা চা খাবো। তো প্রথমেই বলতেছি যে আমি আপনাদেরকে বলতেছিলাম যে শ্বশুরবাড়ির বিশ্ববিদ্যালয়, হ্যাঁ এটা কিন্তু একদম সত্যি কথা। আপনারা মিলিয়ে দেখবেন, একদম আপনার ঘুমানো থেকে শুরু করে, আপনার কাপড় চোপড় থেকে শুরু করে, আপনার কথাবার্তা তো ডেফিনেটলি মানে সব কিছুতেই ভুল, সব কিছুতেই একদম ভুলে ভরা আপনার জীবন। আপনি যা শিখছেন, এই যে আপনার বই কাগজপত্র খাতা কলম যা শিখছেন, এই যে আপনার ভার্সিটির টিচারগুলা, ওনাদেরও শিক্ষাই হয় না। আপনি যখন শ্বশুরবাড়িতে যাবেন ওনাদের কাছে ফিল করবে। তো এটাই হচ্ছে একদম একদম রিয়েলিটি, এটা হচ্ছে একদম বাস্তব কথা। তা আমার কথার সাথে হয়তো কারো মিলতে পারে, আবার মিলতে নাও পারে, আই ডোন্ট কেয়ার, কিছু করার নাই, এটা হচ্ছে বাস্তব কথা। তো এখন হচ্ছে গিয়ে আমি এটা বাস্তব প্রেক্ষিতেই বললাম। তো এই যে এখন হচ্ছে আমি একটা মাছ রান্না করব, আর মাছের ঝোল, এই মাছগুলো এখন হালকা ভেজে নিলাম। আর হচ্ছে আমরা ঘরে একদম মরিচ কম খাই আমার আব্বার জন্য, তো সামান্য পরিমাণ হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে কষিয়ে তারপর হচ্ছে খুব সামান্যভাবে, খুব সিম্পলভাবে মাছটা রান্না করলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।